আজ 22শে মে বৃহস্পতিবার রাজস্থানের বিকানিরে দেশব্যাপী 103টি অমৃত ভারত রেলওয়ে স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তালিকায় বাংলার 3টি স্টেশন, যার মধ্যে ছিল আসানসোল ডিভিশনের পানাগড় স্টেশন। বৃহস্পতিবার অন্যান্য স্টেশনের সাথে পানাগড় স্টেশনের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন হয়। রেল মন্ত্রকের থেকে জানানো হয়, এর ফলে রেল স্টেশনগুলিকে বিশ্বমানের গড়ে তোলা হবে। এক ছাদের তলায় যাবতীয় পরিষেবা পাবেন রেল যাত্রীরা। এছাড়াও রেলের বোর্ডের সূত্র থেকে জানিয়েছে, প্রায় 1100 কোটি টাকা ব্যয়ে এই 103টি স্টেশনের মান উন্নয়ন করা হচ্ছে। বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে পানাগড় স্টেশনে উপস্থিত ছিলেন আসানসোল ডিভিশনের এডিআরএম প্রবীণ কুমার প্রেম সহ রেলের অন্যান্য পদস্থ আধিকারিকরা। আসানসোল ডিভিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউরি জানান, প্রায় 5.5 কোটি টাকা খরচা করে পানাগড় স্টেশনের যাত্রী প্রতীক্ষালয়, শৌচালয়, লিফট সহ যাত্রীর সুবিধায় আরও বেশ কিছু অত্যাধুনিক মানের পরিষেবা শুরু হয়েছে। এই স্টেশনকে আরও উন্নত মানের তৈরির পরিকল্পনা রয়েছে। আমাদের যে অমৃত ভারত স্টেশন স্কিমের আন্ডারে যে আমরা রিডেভেলপমেন্ট প্রজেক্ট করছি স্টেশনের, তার তো আমরা এই পানাগড় স্টেশনের রিডেভেলপমেন্টের যে এই ফেজে যে কাজগুলো হয়েছে সেগুলোর উপরে কিছু জোর দিচ্ছি। যেমন আমাদের বুকিং কাউন্টার, দেন আমাদের যে ওয়েটিং রুম, এগুলোর আমরা আগে আপনারা দেখেছেন কি অবস্থা ছিল এবং এখন কি পরিস্থিতি আমরা আজকাল এনেছি। তো এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ যে উনি এইভাবে একটা চিন্তা করেছেন যে আমাদের কি হয় না, বিভিন্ন স্টেশনে দেখা যায় যে একটি দিক যেখানে খুব জনবসতিপূর্ণ হয় সেই দিকে তো ডেভেলপমেন্ট হয়, বাট অন্য দিক অনেক সময় নেগলেক্টেড থেকে যায়। সেই জন্য আমরা এটা একটা প্রজেক্ট করা হয়েছে যে দ্বিতীয় প্রবেশদ্বার হিসাবে যেখানে প্যাসেঞ্জাররা প্রবেশ করতে পারবেন এবং তারও ডেভেলপমেন্ট দরকার। কেননা একটা স্টেশনের যখন দুটো দিক ডেভেলপমেন্ট করে তখন সেই স্টেশনের সার্বিক বিকাশ হয়। তো সেই পরিকল্পনাকে আজ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা জানেন যে গত 26শে ফেব্রুয়ারি 2024 এই পানাগড় স্টেশনে শিলান্যাস করা হয়েছিল এই রিডেভেলপমেন্ট প্রজেক্টে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মানে একটা টার্গেট বেসিসে এই প্রজেক্টটাকে শেষ করা চলছে এবং আপনারা নিজেরাও দেখতে পারবেন যে আমাদের কি কি ফেসিলিটি এই বুকিং কাউন্টার বা এই আমাদের যে বিল্ডিং তাতে করা হয়েছে। দিব্যাঙ্গদের জন্য আমরা স্পেশাল ফেসিলিটি ব্যবস্থা করেছি, যেমন টয়লেট, যেমন দিব্যাঙ্গদের জন্য যে টিকিট কাটার যে স্পেশাল ব্যবস্থা সেটা রাখা হয়েছে। দেন আমরা স্টেশন প্ল্যাটফর্মে গেলে আপনারা দেখতে পারবেন যে তাদের জন্য আমরা টাইলসের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা বুঝতে পারেন যে হ্যাঁ কতটা দূরে মানে তাদেরকে যেতে হবে, প্ল্যাটফর্মের কোনটা এজ সেটা যাতে বুঝতে পারেন। তো এবং আপনারা এটাও দেখতে পারবেন যে আপ প্ল্যাটফর্ম এবং ডাউন প্ল্যাটফর্মে আমরা যারা বয়স্ক বা মহিলা বা যারা গর্ভবতী থাকেন তাদের সুবিধার জন্য এবং যারা দিব্যাঙ্গন থাকে তাদের জন্য লিফটের ব্যবস্থা করা হয়েছে এবং এটা দুটো প্ল্যাটফর্মেই আছে আমাদের, আপ এবং ডাউনে। তো এইসব কিছু স্পেশাল ফেসিলিটি যেটা দেওয়া হচ্ছে যাতে প্যাসেঞ্জারদের খুব সুবিধা হয়। এছাড়াও আসানসোল ডিভিশনের এডিআরএম প্রবীণ কুমার প্রেম জানান, আগামী দিনে পানাগড় স্টেশনে আরও বেশ কিছু যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে। এছাড়াও পানাগড় রেল উড়াল পুলের কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানান তিনি। अमृत भारत में यहाँ पे जो काम हुआ, आपका प्लेटफॉर्म रिफर्बिशिंग हुआ है, एफओबी का एक्सटेंशन हुआ है, नया बुकिंग रूम विथ वेटिंग हॉल बना है, और भी जैसे स्टेशन ये कोच इंडिकेशन बोर्ड लगे हैं, स्टेशन इंडिकेशन बोर्ड लगे हैं, ये सब काम हुए हैं। अमृत 5.5 करोड़ की लागत से लिफ्ट भी लगे हैं उस तरफ से। सर रेल ब्रिज के लिए कितना आया है? बाद में बोलना चाहिए ब्रिज क्रॉस करके जाना होगा, टिकट काटने तो उस तरफ तो बुकिंग हो रहा है, उस तरफ तो पहले से है फैसिलिटी, वो चालू रहे। हम लोग को सुनने में मिला है कि वहाँ पे जो पुराना बुकिंग काउंटर था उसको नहीं, तोड़ के वहाँ पे पार्किंग प्लेस होगा सुना है। तो वहाँ पे टिकट काउंटर होने से बहुत लोगों का नहीं, वो हम लोग देख लेते हैं। ऐसा कोई अभी स्कीम नहीं है, ये हवा में बात है, मतलब अभी कोई ऐसा डिसीजन नहीं है। सर रेल ब्रिज के लिए डिमांड आया है, आम पब्लिक तो बोल रहे हैं रेल ब्रिज के लिए फ्लाईओवर के लिए एफओबी की रेल क्या बोल रहे हैं? एफओबी एक बनेगा यहाँ पे, वो तो मैंने बताया शुरू में। एक एफओबी, हाँ नहीं एफओबी अभी हो गया है, अब काम शुरू होगा। कल ही हम लोग ने ड्राइंग साइन किया है इसका, तो अब जल्दी शुरू होगा।